দুর্গাপুজো মানেই সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল, নজর কাড়া মাতৃ প্রতিমা আর আলোকসজ্জা। আমাদের চ্যানেল আজ উপহার দেবে আপনাদেরকে দক্ষিণ কলকাতার আভিজাত্য ভাই সেরা 2 পূজা মণ্ডপ। সেই পূজা মণ্ডপ কোথায় হয়েছে, মাতৃ প্রতিমা কেমন হয়েছে, কিভাবে পৌঁছবেন, এই সব তথ্য আপনাদের কাছে আজ পৌঁছে দেব আমরা। যদি আপনারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। প্রথমেই আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের তরফ থেকে জানাচ্ছি শুভ পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। আমরা কিন্তু অলরেডি ঢুকে পড়েছি মুদিয়ালির সেরা পুজো মণ্ডপটিতে। সবচেয়ে কাছের মেট্রো স্টেশনটি হলো রবীন্দ্র সরোবর। আর কেউ যদি বাসে বা গাড়িতে আসতে চান তো রাসবিহারী মোড় থেকে যে রাস্তাটা সোজা টলিগঞ্জে গেছে সেই রাস্তা ধরে এলেই পেয়ে যাবেন এই পুজো মণ্ডপটি। যে শিল্পীরা বানিয়েছেন সত্যি ওনাদের শিল্পকে সম্মান জানাতে হয়। মণ্ডপের প্রতিটি কাজ নিখুঁত, মনোমুগ্ধকর হয়েছে আলোকসজ্জা, আর ততরূপ অপরূপ হয়েছে মাতৃ প্রতিমা। কলকাতার দুর্গাপুজো মানেই শহর হয়ে ওঠে আলোয় ঝলমলে, জায়গায় জায়গায় নানান জিনিসের স্টল, রকমারি পোশাক পরে বাচ্চা থেকে বড়দের ঠাকুর দেখা। আর যদি ফুচকাই না খাওয়া হয় তাহলে তো অসম্পূর্ণ থেকে যায় বাঙালিদের দুর্গাপুজো। তাই আমরাও চটজলদি ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম। এই বছর দুর্গাপুজো উপলক্ষে আমার চ্যানেলে বেশ কিছু ব্লগ আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। মুদিয়ালির দুর্গাপুজো দেখে আর ফুচকা খাওয়ার পরে মিনিট 5 হাঁটা পথেই পৌঁছে গেলাম শিব মন্দির সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে। এই মণ্ডপটি আপনাদেরকে উপহার দেবে বেহুলা লক্ষিন্দর ও মা মনসার থিমের এক কারুকার্য। অতীব সুন্দর হয়েছে মণ্ডপটি এবং থিমটা মাথায় রেখে যা আলোকসজ্জা করেছে তা একেবারেই অনবদ্য। ততোধিক অপরূপ সুন্দর হয়েছে মায়ের প্রতিমা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি। আর আমি কথা দিচ্ছি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে আপনাদেরকে উপহার দিতে চলেছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, ভালোভাবে পুজো এনজয় করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, নমস্কার।